খাতুন কাউন্সিল পাড়া, তাকে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। সবার হাতে একটা করে ধরে দেয়, সবার হাতে একটা করে ধরে দেয়। এবং পরবর্তীতে আসবেন সেলিনা খাতুন জেহালা বাবুপাড়া, চলে আসেন। তারপরে আসবেন অ্যানি খাতুন গড়গড়ি, তারপরে আসবেন লাবণী খাতুন মুন্সিগঞ্জ বাজারপাড়া সাকিনের আম্মু, হয়ে গেছে সব। সাকিনের আম্মু মুন্সিগঞ্জ বাজারপাড়ার। অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন মনি ভাই গোয়ালমারিকে আছে, ক্রিকেটার গোয়ালমারি, প্রতিদিন ম্যাচ দেখতে আসেন। শাহজাহানের পক্ষ থেকে পুরস্কার নেবেন মনি ভাই। ওই যে আজকে সেরা দর্শক শাহজাহানের পক্ষ থেকে, এবং শাহজাহানের পক্ষ থেকে দ্বিতীয় ভাগ্যবান হচ্ছেন জিনারুল হাসেনপুর থেকে প্রতিদিন আসে খেলা দেখতে। জিনারুল শাহজাহানের পক্ষ থেকে পুরস্কার নেবেন। এবার আসছেন আনাস এগ্রোর পক্ষ থেকে, পাড়ার শাপা চাচা আনাস এগ্রো রাসেল বিশ্বাসের পক্ষ থেকে সেরা দর্শকের পুরস্কার। আকর্ষণীয় মুহূর্ত প্রত্যেকটি জায়গায় থাকে। এবার অনুরোধ করছি আজকে সেরা ক্যাচার রনি আলফি ফ্যাশনের পক্ষ থেকে সেরা ক্যাচের পুরস্কার নিচ্ছেন রোহিণীর পক্ষে রনি খান। রনি খান তার হাতে তুলে দেবেন তার পক্ষ থেকে 500 টাকা পুরস্কার। আসছেন রনি খান। এবং সেই সাথেই রনি খান আরেকটি পুরস্কার নেবেন ইমরান ডাক্তারের পক্ষ থেকে 3 উইকেট নেওয়ার জন্য 300 টাকা পুরস্কার। এবং সাপাত ডাক্তার তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন প্রথম ওভার উইকেট নিলে 200 টাকা পুরস্কার, সেটিও ইমরান ডাক্তারের কাছ থেকে নেবেন রনি ভাই। প্রথম ওভারের উইকেট একবারে দিয়ে দিয়েছেন। যাই হোক, এ পর্যায়ে 50-এর জন্য 500 এবং উইকেটের জন্য 3টি উইকেটের জন্য 500। আরেকজন আছেন মুন্সিগঞ্জ শরীফ, মুন্সিগঞ্জ সংগতির সঙ্গে শরীফ প্রথম ওভার উইকেট নিয়েছে। এবং রাফসান রুইন 3 জনে পাবেন সাপাত ডাক্তারের কাছ থেকে 200 টাকা পুরস্কার। তার পক্ষে ক্যাপ্টেন রনি খান পুরস্কার গ্রহণ করছেন। অলরাউন্ডার পারফরমেন্সে আজকের জয়ের নায়ক, বল হাতে 3 উইকেট এবং ব্যাট হাতে 22 বলে 57 রান, অসাধারণ ইনিংস অলরাউন্ডার পারফরমেন্সে দলীয় ক্যাপ্টেন রোয়াল রাইডার্সের ক্যাপ্টেন জামিরুল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এবং আজকের ম্যাচটি পরিবেশ, দর্শক, উইকেট এবং আয়োজন সবকিছুই তো আপনি দেখেছেন। এবং ফাইনালে আপনার তরফ থেকে এই মুন্সিগঞ্জ সংগতি সংঘের আয়োজনে আরো কোনো ভিআইপি মানের, উচ্চ মানের কোনো আকর্ষণ থাকছে কিনা সবকিছুই আপনি একবারে আমাদেরকে জানাবেন। আল্লাহর আশিস রহমতে আমরা সেমিফাইনাল খেলে উত্তীর্ণ হয়েছি। ফাইনাল উঠছে, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আর টোটালি পরিবেশ, আমি প্রথম থেকে এখানে বলে আসছি, অনেকদিন ক্রিকেট বন্ধ ছিল মুন্সিগঞ্জে মাঠে, একটা সুন্দর পরিবেশের মাধ্যম দিয়ে একটা সুন্দর টুর্নামেন্ট চলমান। আর সেই টুর্নামেন্টে আজকে ফাইনালে একদম উত্তীর্ণ হলো। আর আমি গতকালকে মুক্তাপুরে একটা মারুতি বলে খেলতে গেছিলাম, দেখলাম যে মাইকিং হচ্ছে, ওই জেলখানা পর্যন্ত দেখলাম মাইকিং হচ্ছে। তখন আমি বুঝতে পারলাম আসলে আজকে মাঠে অনেক দর্শক হবে
আর সেটা সে দর্শক মাঠটাকে অনেক দর্শক আসলে মাঠের পরিবেশটা অনেক সুন্দর করে, সেটা আজকে হয়তো তার ব্যতিক্রম হয়নি। আর টুর্নামেন্ট প্রথম থেকে আম্পায়ার মহোদয় যারা আছে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করছে, আর আজকে ম্যাচটা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, আমি সবার পক্ষ থেকে বলা থাকবে ফাইনালটা যেন খুব সুন্দরভাবে হয়। আর সবার যারা এই পৃষ্ঠপোষকতা আছে টুর্নামেন্টগুলো চাইবো যে প্রত্যেক বছর টুর্নামেন্ট যেন কন্টিনিউ হয়, এখানে অনেক অনেক ভালো প্লেয়ার আসবে খেলতে। আমরা চাইবো চুয়াডাঙ্গা জেলার ক্রিকেট যেন উন্নতি হয়, কারণ আমার জেলা পার্শ্ববর্তী জেলা। আর আমরা চেষ্টা করবো ফাইনালে বড় আকর্ষণ থাকার জন্য। আর দেখা যাক, আমার টিম মালিক আছে আমরা চেষ্টা করবো আর কি আমরা ভালো আকর্ষণ আমাদের টিমের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা বছর ভালো জায়গায় টুর্নামেন্ট নিতে পারি, সম্মান অর্জন করতে পারি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আরেকটা জিনিস এক সময় ম্যাচটাকে আবারও আপনাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল, সেই সময় কিন্তু আবারও আপনাদের সেই একটি নক্ষত্র আজকে হয়তো বা এনেছেন ট্রমি। তার বোলিংয়ের প্রশংসা যদি কম করা হয় সেটা কমই হয়। সেই সুবাদে কামব্যাক উইকেট এবং অস্বাভাবিক বোলিং ডট করে ম্যাচটাকে বাঁচিয়ে নিয়ে গেছে, সেই সুবাদে আপনি কি বলবেন? আসলে ক্রিকেট হচ্ছে টি-20 মোমেন্টামের খেলা। প্রথম 8-10 ওভার আমাদের মোমেন্টামের হাতে ছিল, আর ছোট মাঠ কিছু বল আমরা শর্ট বল করছিলাম, হয়তো সাম মোমেন্টামটা ওদের হাতে গিয়েছিল। তারপর আমি অলওয়েজ টাসে প্লেয়ার 19 স্কোয়াডে ছিল, তারপর ঢাকা লিগ রিসেন্টলি খেলে আসছে, ও টাসে আছে। এই জন্য আসলে ওকে আমরা গুড চয়েস করছি উইকেটের জন্য। আর ওকে যে টার্গেটে নিয়েছিল সেই টার্গেটটা আমাদের আগে পূরণ করে দিয়েছে। আর টোটালি দিনটা আমাদের ছিল, সব কিছুর জন্য আর কি ধন্যবাদ। অবশ্যই তিনি কিন্তু ওই টিমের শুভেচ্ছা দূত আমরা জানি। যাই হোক, তার ধরে কিন্তু খেলা নিয়েছে রেজাউল ভাই, এবং ফাইনালে কিন্তু আপনার টিম উঠেছে। আপনার আকর্ষণীয় টিম বলতেই যাই, তবু এত সুন্দর আয়োজন, এই আয়োজন সম্পর্কে, উইকেট সম্পর্কে, এলাকা সম্পর্কে এবং এই আয়োজনে ফাইনালে আপনার তরফ থেকে কি উপহার এই দর্শকদের জন্য থাকছে সেটা আপনারা দুইজন মিলে আমাদেরকে জানিয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ফাইনালে উপহার হিসাবে তো আমি তো এখানে দিতে পারি, প্লেয়ার ছাড়া তো আমার কিছু দেওয়া সম্ভব না। আর এখন যে সিচুয়েশনটা চলতেছে, বিপিএল চলতেছে, ঢাকা লিগ চলতেছে, ফার্স্ট ডিভিশন খেলা চলতেছে, তো আসলে এখানে বড় বড় যে প্লেয়ারগুলো সবাই কিন্তু ক্যাম্পে চলে গেছে, আবার বিপিএল খেলতেছে। তো তারপরে আমি চেষ্টা করবো, যেহেতু ফাইনাল ম্যাচ, যারা জাতীয় দলের রাডারের বাইরে আছে, আমি চেষ্টা করব তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।